নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলকে জেতানোর জন্য নেমে পড়েছেন সাংসদ শতাব্দী রায়। নির্দল থেকে তৃণমূলে যোগদান দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুরে। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে রোগীদের কম্বল বিতরণ। সাড়ম্বরে যুবোৎসব পালিত হল রাজনগরে। মোরারই থানা পুলিশের উদ্যোগে গরু সহ 2 ব্যক্তি গ্রেপ্তার। জেলা গৃহশিক্ষক কল্যাণ সমিতির সম্মেলন বোলপুরে। ভারত অ্যাওয়ারনেস ক্রিকেট টুর্নামেন্ট মোরারয়ে। লোকসভা নির্বাচনের আগে বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় বীরভূমের বিভিন্ন পৌর এলাকা ও পঞ্চায়েত এলাকায় পর্যবেক্ষণে নেমেছেন। মূলত কোথাও কোনো রকম কাজে খামতি আছে কিনা তা দেখার পাশাপাশি কর্মীদের আসন্ন নির্বাচনে যাতে তাকে জয়যুক্ত করার জন্য সর্বশক্তি দিয়ে নেমে পড়েন সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। ঠিক সেই রকমই শতাব্দী রায় আসেন সিউড়ি পৌরসভায় এবং সেখানে কাউন্সিলর সহ অন্যান্যদের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন। তিনি তাদের থেকে জানতে চান কোথাও কাজে কোনো রকম খামতি রয়েছে কিনা। দীর্ঘক্ষণ বৈঠক করার পর আগামী লোকসভা নির্বাচনে যাতে সবাই থেকে জয়যুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়েন সেই বিষয়ে কথা বলেন। যদিও বীরভূম লোকসভা কেন্দ্রে আগামী দিনে কে তৃণমূলের প্রার্থী হবেন তা এখনও ঠিক হয়নি, তবে প্রার্থী ঠিক না হলেও ইতিমধ্যেই শতাব্দী রায় নেমে পড়েছেন তৃণমূলকে জেতানোর জন্য। এদিন সাংসদ শতাব্দী রায় জানান, আজকে মিটিংয়ে কি হলো, আমরা জিতবো, জিততে হবে, তাই জন্য আমাদের মিটিং এবং এটা আড্ডার মিটিং যে আমরা কিভাবে কাজ করছি। এটা গেল অপ্রয়োজনীয় প্রশ্ন। এবার প্রশ্নটা হচ্ছে অঞ্জন কজে চিঠি দিয়েছে সেটার কী হবে। ঠিক আছে, প্রশ্ন উত্তর দুটোই আমি করে দিচ্ছি। প্রথম কথা যেটা, বিধায়ক আমাকে কালকে বিকাশদার সঙ্গে কথা হয়েছে, বিকাশদা বললো যে ওদের যদি জিজ্ঞেস করে তাহলে বলো আমার সঙ্গে কথা বলতে, আমি ওই পুরোটা বলে দেবো। আর দ্বিতীয়ত যদি কোর্টের কথা হচ্ছে, কোর্টের বিষয় হচ্ছে, তাহলে কোর্টের জন্য আমরা ওয়েট করি। থার্ড হচ্ছে যদি উনি রেজিগনেশন দিয়ে থাকেন তাহলে সেটা যদি অ্যাকসেপ্ট করে থাকা হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেড। এবার আর কি ক্লারিফিকেশান ওনার চাই সেটা উনি জানলে নিশ্চয়ই দল বা কোর্ট বা আমাদের এখান থেকে চেয়ারম্যান আছে সবাই জানাবেন যে প্রসিডিওরে কীভাবে রয়েছে। না, উনি উইথড্রল করার যে চিঠি সেটা দিয়েছিলেন এবং তারপর বিওসিতে তার অ্যাকসেপ্ট মানে রেজিগনেশনটা অ্যাকসেপ্ট হয়েছে বলে উনি দাবি করছেন। সেটা নিয়ে কি আপনাদের কাউন্সিলরদের সাথে আপনার কোনো আলোচনা হলো? অ্যাকসেপ্ট হয়েছে বলছে, তারা তার চিঠি তো কাগজটা পেয়ে গেছে, অ্যাকসেপ্ট হয়েছে বলছে। লোকসভা নির্বাচনে সামনে লোকসভা ভোট কতটা ইফেক্ট পড়বে এই ধরনের? কোনটায়? একটা উকিলের চিঠি? উকিলের চিঠি নয়, তলব করে ভূমিকা এমনি না, এফেক্ট না। একটা যে কোনো মানুষ দলে থাকলে দলে না থাকলে তার প্রতি একটা ঠিক কাজ করে সহানুভূতি, ভুল কাজ করে সহানুভূতি না থাকার কারণ আছে। কিন্তু উনি এফেক্ট কী পড়বে সেটা বিচার নয়, কিন্তু উনি দলে যে ছিলেন সেই হিসেবে রেসপেক্ট থাকছে। কথা বল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর সংসদের নির্দলের জয়ী প্রার্থী শেখ জৈনুদ্দিন যোগদান করলেন তৃণমূলে। গতকাল শুক্রবার 12 জানুয়ারি বিকেলে তৃণমূলের ব্লক কার্যালয়ে তার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা সহ সভাপতি মলয় মুখার্জি। সঙ্গে ছিলেন দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল খান, লক্ষ্মীনারায়ণপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি কাজল খান সহ আরও অনেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তৃণমূলে যোগদান বলে জানান শেখ জৈনুদ্দিন। তিনি প্রায় শতাধিক কর্মী সমর্থক নিয়ে এদিন নির্দল থেকে তৃণমূলে যোগদান করেন। এদিন নির্দল থেকে আসা তৃণমূল কংগ্রেসের যোগদানকারী শেখ জৈনুদ্দিন জানান, শেখ জৈনুদ্দিন, আমি মমতা ব্যানার্জি উন্নয়নে এসেই দেখে আমি এখানে এলাম। আমি ফার্স্ট টিএমসি করতাম,
এবং পরবর্তী ক্ষেত্রে টিএমসি করব এবং আমাদের কাজল খান আছে ওর অন্য ইসের সময় ওনাদের নেতৃত্বে আমি এখানে করলাম, আজ টিএমসি করলাম, ঝান্ডা ধরলাম। মানে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আপনি তৃণমূলে যোগদান করলেন? মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে। পাশাপাশি তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি বলেন, উনি অ্যাকচুয়ালি বিগত দিনে ওরা তৃণমূলের সমর্থক ছিল এবং যে কোনো কারণেই ওর জন্য হোক তারা নির্বাচনে টিকিট না পাওয়ার কারণে তারা খানিকটা ক্ষুব্ধ ছিল এবং তারা নির্দল থেকে প্রার্থী হয়েছিল এবং তৃণমূলকে হারাতে হবে এই চেষ্টায় এই এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষ, বিজেপি, সিপিএম সবাই তাকে সমর্থন করেছিল এবং তাকে জিতিয়েছিল। আজ তারা বুঝতে পেরেছেন যে না, তৃণমূলই একমাত্র শক্তি যারা আগামী দিনে পশ্চিমবাংলায় উন্নয়ন করতে পারে, ওই জন্যই তারা আবার তৃণমূলের পতাকা ধরে তৃণমূলের সঙ্গে মিলে গেল। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে রোগীদের কম্বল বিতরণ করা হলো গতকাল শুক্রবার 12 জানুয়ারি বিকেলে। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে শহীদ সাজু ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল খান, বিশিষ্ট সমাজসেবী খেলাপথ হোসেন, শহীদ সাজু ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা সহ আরও অনেকে। অনেক গরিব ও দুস্থ মানুষ এই হাসপাতালে রয়েছেন। হাসপাতাল থেকে বাড়ি ফিরে শীতে যাতে কষ্ট না হয় সেই জন্যই তাদের এই কম্বল বিতরণের আয়োজন বলে জানান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী। এদিন তিনি আরও জানান, আমাদের দিনটা হলো 12 জানুয়ারি, আমাদের মানে মহান সন্ন্যাসী এবং আমাদের ভারতবর্ষের যিনি একটা প্রতিষ্ঠিত মানুষ, সারা বিশ্বের দরবারে যিনি সমাদৃত, সেই বিবেকানন্দের জন্মদিনকে মাথায় রেখে আমাদের গ্রামীণ হাসপাতাল মানসায়রে যারা পেশেন্ট আছেন তাদের দেখলাম প্রত্যেকেরই আমাদের সরকারিভাবে এখানকার যিনি বিএমই প্রত্যেকেরই মাথায় তাদের গায়ে কম্বল আছে। কিন্তু অনেক দুস্থ মানুষ যারা হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান, তারা বাড়িতে গিয়ে মানে শীতে যাতে কষ্ট না পায় তার জন্যে আমরা সাধু মেমোরিয়ালের পক্ষ থেকে, শহীদ সাধু মেমোরিয়ালের পক্ষ থেকে আমরা সেখান থেকে কম্বল সংগ্রহ করে আমরা রোগীদের মধ্যে বিলি করলাম, বাড়িতে ব্যবহার করতে। এবং আরও কিছু রেখে গেলাম বিএমই সাহেবের কাছে, যে যিনি যাকে মনে করবেন দুস্থ ব্যক্তি তাকে ফেরার পথে তার হাতে উনি তুলে দেবেন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে সাড়ম্বরে যুবোৎসব পালিত হলো রাজনগরে। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও গতকাল শুক্রবার 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে যুব উৎসব হিসাবে পালন করা হয়। এই উপলক্ষে রাজনগরের লাউজোর গ্রাম থেকে চন্দ্রপুর পর্যন্ত একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর চন্দ্রপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় এবং চন্দ্রপুর কমিউনিটি হলে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এবং সদ্য প্রয়াত তাঁতিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিদ্যুৎ ব্যানার্জির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠান শুরু হয়। নাচ, গান, কবিতা আবৃত্তি, বসে আঁকো প্রতিযোগিতা, ভলিবল প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি সাড়ম্বরে পালিত হয়। এদিন সাংসদ শতাব্দী রায় বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ ভাবধারাকে সম্বল করে আমরা যাতে এগিয়ে চলতে পারি সেই শপথ আমরা করছি। পাশাপাশি তিনি আরও বলেন, এত বাচ্চারা এদেরকে এতবার অর্গানাইজ করা
এবং সারাদিনের এদের ইনভলভ করা বাচ্চাদের। এখন তো কম্পিউটারের যুগে আর মোবাইলের যুগে বাচ্চারা এইসব কবিতা নাচ গানের থেকে দূরে চলে যাচ্ছে, সেখানে ওদেরকে নিয়ে আসা এবং সারাদিন ওরা খুশিতে সব পার্টিসিপেট করছে তারা। অন্যদিকে ব্লক সভাপতি সুকুমার সাধু জানান, সাড়ম্বরে এই যুব উৎসব এবারে পালন করা হলেও সহকর্মী বিদ্যুৎ ব্যানার্জিকে হারানোয় কোথাও যেন একটু শূন্যতা থেকে গেছে। এদিন তিনি আরও বলেন, এই 24 সালে 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা সারা দিন রায়নগর ব্লকের যুব উৎসব পালন করি। কিন্তু একটা সত্যি খারাপ লাগছে, আমাদের তার মধ্যে একটা শূন্যতা থেকে গেছে এই বছর। কারণ আমরা আমাদের এক সাথী তথা বিদ্যুৎ ব্যানার্জি কাটিপাড়া অঞ্চল সভাপতি কে আমরা হারিয়েছি। কিন্তু করতেই হচ্ছে, যেহেতু এই প্রোগ্রামটার ডেট তো আর অন্য হয় না, তাহলে তো এই বছরই হবে না। সেই জন্য আমরা এই প্রোগ্রামটা করলাম। এই জন্য এই মঞ্চের নামও দিয়েছি আমরা বিদ্যুৎ ব্যানার্জি মঞ্চ। আমরা সকাল 8টায় ম্যারাথন দৌড় দিয়ে শুরু করেছি। লাজুর থেকে 71টা ছেলেরা এর অংশগ্রহণ করেছিল। তারপরে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, বাচ্চা ছেলে মেয়েদের আবৃত্তি হয়েছে, গোটা আঁক প্রতিযোগিতা হয়েছে, আরো অনেক কিছু বাচ্চা ছেলে মেয়েদের হয়েছে। এইখানে সারাদিন সাংস্কৃতিক মঞ্চ এটা শুরু হয়েছে। 30টা ভলিবল প্রতিযোগিতা, 30টা দল তারা ভলিবল খেলছে। তার পাশে আমাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট করা আছে, সেখানেও চলছে। আপনারা যদি ওখানে যান দেখবেন গ্রামের যে ছোট একটা মেলা হয়, ওখানে মেলা দেখতে পাবেন। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। গতকাল শুক্রবার 12 জানুয়ারি বিকেলের দিকে 20টি গরু সমেত 2জন ব্যক্তিকে গ্রেপ্তার করল মোরারই থানার পুলিশ। মোরারই থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় থানার অন্তর্গত আবদুল্লাপুর মোড় থেকে গরুগুলিকে সমেত 2জন ব্যক্তিকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, গরুগুলি ঝাড়খণ্ড থেকে নিয়ে আসার সময় তাদের কাছে কাগজপত্র দেখতে চাইলে কোনো বৈধ কাগজপত্র ছিল না বা দেখাতে পারেনি। সাথে সাথেই মোরারই থানার পুলিশ গরুগুলি সহ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এদের একজনের নাম কামাল হোসেন, বাড়ি মোরারই 2 নম্বর ব্লকের অন্তর্গত মিরপুর গ্রাম, পাইকর থানার। অপরজনের নাম গাউস শেখ, বাড়ি মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত বড়ুয়া, গোপালপুর, মোরারই থানার। আজ শনিবার 13 জানুয়ারি মোরারই থানার পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন
কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়ার শিউরি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। আজ শনিবার 13 জানুয়ারি বোলপুর টাউন লাইব্রেরিতে বীরভূম জেলা গৃহশিক্ষক কল্যাণ সমিতির ৪র্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। এই জেলা সম্মেলনে জেলার বিভিন্ন ব্লকের কয়েকশো গৃহশিক্ষক উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির রাজ্য সভাপতি, রাজ্য সম্পাদক, জেলা সভাপতি এবং জেলা সম্পাদক। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক কাজল শেখ, বোলপুর পৌরসভার পৌরপিতা পর্ণা ঘোষ প্রমুখ। প্রথমেই সকাল 11টায় সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করা হয়। শিক্ষক সাফি খান সহ বহু বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন এবং কাজল শেখ তার বক্তব্যে জানান, ইতিমধ্যেই তারা কিন্তু জেলা পরিষদের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আগামী দিনে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি জানান। এদিন তিনি আরও বলেন, শিক্ষকদের নিয়ে বসেছি, আমরাও এক সময় ছিল এই গৃহশিক্ষকদের কাছ থেকেই আমরা শিক্ষার যোগ্যতা অর্জন করেছি। ইনারাই আমাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন, তো ইনাদের ডাকে এসেছি আমরা। আগামী দিনে কি পরিকল্পনা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন। তিনি যারা স্কুলের শিক্ষক আছেন, কর্মরত অবস্থা আছেন, তাদেরকে যদি গৃহশিক্ষকারী তারা যদি নিজেদেরকে নিবেশ করেছেন বা যুক্ত করেছেন, তাদেরকে শোকজ আমরা অনেক ক্ষেত্রে অলরেডি আগে থেকে করেছি। তাছাড়াও আমরা আগামী দিনে লক্ষ্য রাখবো যে যারা গৃহশিক্ষক হিসাবে কাজ করছেন তারাই যেন এই কর্মে নিযুক্ত থাকেন, এটা আমরা চাইবো সবসময়ের জন্য। যদি স্কুল শিক্ষক যদি বাইরে স্কুলের বাইরেও যদি পড়ান, তাহলে সেই বিভাগে অ্যাকশন নেবেন? অ্যাকশন নেবো না, অ্যাকশন নেওয়া অলরেডি আগে থেকে শুরু করে দিয়েছি। অনেক শিক্ষককে বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে আমরা শোকজ করেছি, তারা জবাব দিতে বাধ্য হয়েছেন এবং সেই কর্ম থেকে তারা বিরত আছেন। এর পরেও যদি কেউ থাকে এই কাজের সঙ্গে নিযুক্ত থাকে বা এটাকে ব্যবসা হিসাবে নিয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। জেলা পরিষদের তরফ থেকে এদের পাশে সাহায্য থাকবেন আপনি? অবশ্যই, এনারা তো আমাদের শিক্ষক, এনাদের কাছ থেকে তো আমরাও এক সময় ছিল, যখন আমাদের ওই সময় টাইমটা ছিল, এনারা আমাদের শিক্ষাদান করেছেন। সবশেষে 1 টাকার শিক্ষক পদ্মশ্রী সুজিত চট্টোপাধ্যায় বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। গতকাল শুক্রবার 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে হয়ে গেল একদিনের জমজমাট ক্রিকেট প্রতিযোগিতা। মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত মোরারই হাই স্কুলে ইলেকশন সেল ও স্বচ্ছ ভারত অ্যাওয়ারনেস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেন মোরারই 1 নম্বর ব্লকের স্টাফ ও মোরারই 2 নম্বর ব্লকের স্টাফ। মোরারই 1 নম্বর ব্লকের হয়ে ক্রিকেট খেলায় নেমেছিলেন রামপুরহাটের এসডিও ও মোরারই 2 নম্বর ব্লকে ক্রিকেট খেলায় নেমেছিলেন নলহাটির 1 নম্বর ব্লকের বিডিও। টসে জিতে মোরারই 2 নম্বর ব্লকের স্টাফেরা বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং মোরারই 1 নম্বর ব্লকের স্টাফেদের ব্যাটিং করতে পাঠায়। যদিও মোরারই 1 নম্বর ব্লকের স্টাফদের হয়ে ওপেনিং করতে নামেন রামপুরহাটের এসডিও সৌরভ পাণ্ডে ও মোরারই ব্লকের সংখ্যালঘু দপ্তরের শরীফ আহমেদ। ওপেনিং জুটিতে প্রায় 80 রান যোগ করেন এবং 195 রান করে মোরারই 1 নম্বর ব্লকের স্টাফরা। জবাবে মোরারই 2 নম্বর ব্লকের স্টাফেরা ব্যাট করতে নামলে 172 রানে গুটিয়ে যায় এবং 23 রানে হারে মোরারই 1 নম্বর ব্লকের স্টাফেদের কাছে। এদিন সেরা ব্যাটসম্যান হিসেবে মনোনীত হন রামপুরহাটের এসডিও সৌরভ পাণ্ডে। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই।
আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RC টিভির পর্দায়। নমস্কার।